হাই, আমি সুস্মিতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত। আজকে শেয়ার করব তোমাদেরকে আমরা জুলুক থেকে কোথায় কোথায় গিয়েছিলাম, সেখানের পরিবেশটা কেমন ছিল, আর কি কি দেখেছিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পাশে থেকো তোমরা। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কথা বলতে বলতে আমরা জুলুকে চলে এসেছি, আর এখানে এই হোমস্টেটায় আমরা ছিলাম। তো সামনের ভিউটা দেখো, দারুণ সুন্দর। সামনে মেঘ ভাসছে পেঁজো তুলোর মতো। যেগুলো আমরা বইতে পড়েছি সেগুলো চোখের সামনে দেখতে কত না ভালো লাগে। তো আমরা যেহেতু লাঞ্চ টাইমের দিকে এসেছিলাম, তো আমরা লাঞ্চে খেয়েছিলাম। এখানে রয়েছে ডাল, দেখতেই পাচ্ছ। তারপরে রয়েছে ডিমের কারি, এখানে রয়েছে ফুলকপি আলুর তরকারি, আর রয়েছে স্যালাড। এরপর আমরা ভাত খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে আমরা বিকেলে বেরিয়েছি একটু কোথাও ঘুরতে যাওয়ার জন্য। এখানে কিন্তু আশেপাশে কোথাও কোনো দোকানদানি ছিল না, তো আমরা গাড়ি নিয়ে বেরিয়েছিলাম। আর সামনেই দেখতে পেয়েছিলাম একটা আর্মির ক্যাফে ছিল। এখানে ট্যুরিস্ট পাবলিক সবাই যেতে পারে ও খাওয়া দাওয়া করতে পারে। দেখতেই পাচ্ছ এখানকার পরিবেশ কিন্তু খুবই ভালো, এখানকার মানুষের ব্যবহারও কিন্তু খুবই ভালো। এখান থেকে আমরা কিছু টিফিন খেয়ে নিয়েছিলাম। প্রথমে দেখো এখানটার ভেতরটা দেখো কত সুন্দর। আর আমরা এখানে 1 প্লেট মোমো অর্ডার করেছিলাম, আর মোমোটাও দারুণ ছিল। তো এখানে সব কিছু ভেজ আইটেম পাওয়া যায়। আর নিয়েছিলাম 1 প্লেট জিলেপি, আর খুব ফ্রেশ ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে নিয়েছিলাম 1 কাপ কফি, যেটা খেয়ে আমরা চলে গেছিলাম হোমস্টেতে। তো সেখানে গিয়ে আমাদেরকেই দিয়েছিল ইভিনিং স্ন্যাক্স, তার সাথে রয়েছে চা আর পকোড়া। এখানে কিন্তু পকোড়াটা আমরা চায়ের সাথে খুব মজা করেই খেয়েছিলাম, খুব আনন্দ সহকারে। তারপরে কিছুক্ষণ পর আমরা রাতের ডিনারে খেয়েছিলাম চিকেন ভাত। ওটা খাওয়ার পরে আমরা রেস্ট নিয়েছিলাম, তো সেটা স্কিপ হয়ে গেছে। আর সকালে খেয়েছিলাম ম্যাগি। এই ম্যাগি টিফিনে খেয়ে দিয়েই বেরিয়ে পড়েছিলাম আমরা 12,800 ফিট ওপরে। এখানে রয়েছে জিগজ্যাগ রোড। তো জিগজ্যাগ রোড থেকে আমরা গিয়েছিলাম বাবা মন্দির, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যেতে যেতে যে ভিউ পয়েন্টগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি, দারুণ সুন্দর লাগছে, আর মেঘটাও ভাসছে। কথা বলতে বলতেই আমরা অনেকটাই উঁচুতে চলে এসেছি, যেখানে রয়েছে জিগজ্যাগ রোড। তো চলো তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব। ওই যে দূরে দেখা যাচ্ছে সাদা কালারের, যেটা ওটা কাঞ্চনজঙ্ঘা। তো এখান থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, আরও ভালো করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা চলে এসেছি জিগজ্যাগ রোড। আমরা জিগজ্যাগ রোড হয়েই কিন্তু এসেছিলাম। তোমরা কতটা ভালোভাবে দেখতে পাচ্ছ আমি জানি না, চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর। তো জিগজ্যাগ রোডে দাঁড়িয়ে ওখানে ফটো তুলে আমরা আবার বেরিয়ে পড়েছি বাবা মন্দির যাওয়ার উদ্দেশ্যে। আর দূরে দিয়ে দেখা যাচ্ছে ওটা কাঞ্চনজঙ্ঘা। তো বাবা মন্দিরে যাওয়ার সময় কিন্তু আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, যেখানে হালকা হালকা বরফ পড়েছিল। তো ওখানে একটু ফটোশ্যুট করে আমরা আবার রওনা দিলাম। আর সত্যি কথা বলতে এখানে এসে যে এত কাছ থেকে মেঘ দেখবো সেটা কখনোই আশা করিনি। তো এখানকার ভিউ কিন্তু দারুণ ছিল। আর আমরা যেহেতু গিয়েছিলাম ইস্ট সিকিম, তো এখানকার রাস্তাঘাট কিন্তু অতটাও খারাপ ছিল না, খুবই ভালো ছিল। তো দেখতে পাচ্ছ এখানে হালকা হালকা বরফ ছিল। এটা দেখার পরই আমরা পৌঁছে গিয়েছি বাবা মন্দির। এখানে আসার পর যেটা জানতে পারলাম, বাবা হরভজন সিং নাকি এখনও এখানে পাহারা দেন এই বর্ডারে। সমস্ত কিছু কাহিনী শোনার পর যখন আমরা ওনার কক্ষে গিয়েছিলাম, যেখানে উনি থাকতেন, তো ওখানে যখন গিয়েছিলাম না, গা হাত যেন ছমছম করছিল। তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে ওনার ছবি, ওনার মূর্তি, যেটা সমস্ত আর্মি ক্যাম্পরা ওনাকে পুজো করেন। সত্যি কথা বলতে এইসব সৈনিকদের জন্যই কিন্তু আমরা এখনও সেফ রয়েছি। তো এরপর আমরা যাব কিন্তু ওনার কক্ষে। তো দেখতেই পাচ্ছ এখানে একটা শিব মন্দির রয়েছে, আর এই যে সিঁড়িটা রয়েছে এখান থেকে উপরে যেতে হবে। তো উপরে গিয়ে দেখলেই ওনার কক্ষটি রয়েছে, যেখানে ওনার ড্রেস, বুট, ওনার বেড, ওনার চেয়ার সব কিছুটাই রয়েছে। খুব ভয় করছিল যখন আমরা ভেতরে যাচ্ছিলাম। উনি যখন ডিউটি করেন তখন নাকি ওনার বুট টুট সমস্ত কিছু কাদো হয়ে থাকে। আর এখানে যারা আর্মিরা রয়েছেন ওনারাই বলেছেন, এইভাবে জানা যায় যে উনি এখনও আছেন। তো সব কিছু দেখা নেওয়ার পর আমরা আবার গিয়েছিলাম নিউ বাবা মন্দিরে। তো সব কিছু দেখার পর আমরা বেরিয়ে পড়েছিলাম। আর তোমরা যখনই এখানে আসবে, তো এখান থেকে একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করবে, কারণ একমাত্র এই জায়গাতেই মেঘটাকে খুব কাছ থেকে দেখা যায়। আর তোমরা দেখতে পাচ্ছ, বলেছিলাম না খুব কাছ থেকে তোমাদেরকে আমি কাঞ্চনজঙ্ঘা দেখাবো। ওই দেখতে পাচ্ছ ওই কাঞ্চনজঙ্ঘা। এবারে কিন্তু সিকিমে ততটাও বেশি বরফ পড়েনি, এবারে সিকিমটা ফ্লপ হয়ে গিয়েছে।
তো তোমরা এখানে আসলে 6টা থেকে 7টার মধ্যে বেরিয়ে পড়বে, কারণ এখানে যত বেলা বাড়ে ততই কিন্তু মেঘ চারপাশে ঢেকে যায়। তো এখানে যারা ড্রাইভাররা রয়েছে ওনারাই বলে দেয় যে তাড়াতাড়ি বেরোনোর জন্য। তো এটাই হচ্ছে নিউ বাবা মন্দির। এখানকার যে প্রসাদ হয় না, ওখানের প্রসাদ হচ্ছে যে আমরা যে মুড়ি খাই, ওই মুড়ি তার সাথে হচ্ছে কিশমিশ, এটাই হচ্ছে এখানকার প্রসাদ। আর জুলুকে কিন্তু ভীষণ ঠান্ডা ছিল। জুলুকে আমরা যখন ছিলাম তখন হচ্ছে -2 ডিগ্রি ছিল, ভীষণ ঠান্ডা ছিল। আর বিকেলের দিকে যখন মেঘগুলো ভাসছিল না, পুরো যেন কুয়াশা মতো গায়ে গায়ে ছিটছিটে পড়ছিল। আর যখন আমরা সকালে উঠেছিলাম তো গাড়িতে এত পরিমাণে শিশির পড়েছিল, পুরো গাড়িটা বরফে জমে গিয়েছিল। তো আমরা এখানে বাবা মন্দির দেখছিলাম আর ওখানকার ড্রাইভার হচ্ছে গাড়িটা এখানে একটা জায়গায় ধোয়াচ্ছিল। তো সব কিছু দেখে নেওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম হচ্ছে ছাঙ্গু লেক যাওয়ার উদ্দেশ্যে। আর যারা হচ্ছে তোমার নর্থ সিকিম থেকে আসে তারা কিন্তু বাবা মন্দির অতটাও দেখে না, তাদেরকে হচ্ছে ড্রাইভাররা এই নিউ বাবা মন্দির দেখিয়ে নেয় আর হচ্ছে ছাঙ্গু লেক। তো ওরা কিন্তু ওল্ড বাবা মন্দিরে দেখায় না। আর যেহেতু এবছর বরফটা কম পড়েছে সেই জন্য কিন্তু যাতায়াতের সুবিধা হচ্ছে, নাহলে হচ্ছে এই রোডে কিন্তু যাতায়াতের অতটা ব্যবস্থা থাকে না। ছাঙ্গু লেক যাওয়ার আগেই আমরা একটা দেখেছিলাম হচ্ছে এলিফ্যান্ট লেক, যেটা হচ্ছে হাতির মতো দেখতে বলে ওখানকার এলাকারা সবাই নাম দিয়েছে হচ্ছে এলিফ্যান্ট লেক। তো দেখো আমরা যখন ছাঙ্গু লেকে পৌঁছে গিয়েছিলাম তখন কিন্তু পুরো চারপাশে বরফে জমে গিয়েছিল, আর ছাঙ্গু লেকটাও বরফে জমে থেকে গিয়েছিল আর কি। তো সব কিছু দেখে নেওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম হচ্ছে গ্যাংটকের উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, তবে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে। তো ওই দেখতে পাচ্ছ ওই হচ্ছে ছাঙ্গু লেক, যেটা তোমাদেরকে আমি দূর থেকে দেখাচ্ছি, তো কাছে দিয়েও সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো যাওয়ার পথে কিন্তু এখানে অনেক আর্মি ক্যাম্প ছিল, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। দেখতেই পাচ্ছ ছাঙ্গু লেকটা হচ্ছে কেমন বরফে জমে গিয়েছে। আর এইগুলো কি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা জানো। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এর পরের ভিডিও তোমরা কি চাও তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেটা দেখানোর চেষ্টা করব। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, বাই।